Hi to all of you, my friends and family members. Welcome to my channel Shoily Lifestyle Vlog. So তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি ঘুম থেকে। তো আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে, কেননা রাত করে শোয়া হয়েছিল আগের দিন। সো আমি উঠে ফার্স্ট কাজ হচ্ছে আমার সেলফ অবসেস বোঝো, মানে আমি নিজেকে আয়নাতে দেখে নিজের হেয়ার কম করি, দেন আমি সব কাজে হাত দিই। তো অলরেডি আমার হেয়ার কম হয়ে গেছে, মানে প্রচণ্ড তেল মনে হচ্ছে। হ্যাঁ, মাথায় তেল দিয়েছি, আজকে একটু বেশি করে অয়েল করেছি হেয়ারে, শ্যাম্পুও করে নেবো, অসুবিধা নেই। সো জাস্ট উঠেছি। এবার আমার ফার্স্ট মর্নিংয়ের রুটিন, অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদেরকে আমি একটা মর্নিং রুটিন শেয়ার করব আমার লাইফ, মানে যেহেতু এটা শয়লী লাইফস্টাইল ব্লগ এই চ্যানেলের নাম, তো আমি আমার মর্নিং রুটিনটা ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো আজকে আমি উঠে গেছি অলরেডি, ফ্রেশন আপও হয়ে গেছি, হেয়ারও কম করে নিয়েছি। এবার আমি আমার মেসি বেডটাকে একটা সুস্থ বেডে পরিণত করব। তোমাদের মেসি বেডটাকে দেখিয়ে নিই, দাঁড়াও। সো হেয়ার ইজ মাই মেসি বেড, পুরো বেডটা মেসি হয়ে রয়েছে। তো চলো এটাকে আগে আমি ক্লিন আপ করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি, ওকে। সো তোমরা তো আমার মেসি বেডটা দেখেই নিলে, এই মেসি বেডটাকে এখন আমাকে ক্লিন করতে হবে, সেটাও তো তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে ভাবলাম, দেখো মর্নিংয়ে এই টাইমটায় আমাদের ব্যালকনিতে কি সুন্দর একটা রোদ আসে। আমার মুখটা দেখে তোমরা আই থিঙ্ক সেটা বুঝতে পারছো, আমার মুখটা দেখে যে কীরকম রোদ আসছে। এই রোদটা মানে মর্নিংয়ে রোদ খুব ভালো গায়ে লাগানো। তো দেখো রোদটা ঠিক এরকম আসছে। তো চলো আমি আমার মেসি বেডটা ক্লিন করে নিই, দেন দেখা করছি তোমাদেরকে। এই রোদটা দেখাবো বলেই আমি ভিডিওটা করলাম, যে দেখো এই মানে মর্নিং টাইমটায় এখানে এরকমই রোদ আসে, বেলা হলে আর অতটা আসে না, বাট মর্নিং টাইমটা আসে। তো চলো মেসি বেডটা ক্লিন করে নিই। সো তোমাদেরকে তো তখন দেখিয়েছিলাম যে আমার বেডটা কীরকম মেসি হয়ে রয়েছে, ওটাকে এখন গুছিয়ে নেব। তো অলরেডি আমার বেড ক্লিন আপ হয়ে গেছে, মেসি বেডটা ক্লিন করে নিয়েছি। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। তো এই দেখো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমার বেডটা পুরো ক্লিন করে নিয়েছি আমি। আর এইটা হচ্ছে আমার বেড, দেখো এরকমভাবে আমি গুছিয়েছি পুরো বেডটা। তো আমি এরকমভাবে সিম্পলের ওপরেই গুছিয়ে নিয়েছি। তো চলো ফার্স্ট মর্নিং রুটিনের মধ্যে মানে আমার সব থেকে বড় মর্নিং রুটিনে যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার এই মেসি বেডটাকে গোছানো। তো এটা অলরেডি আমার ডান হয়ে গেছে। তো এরপর আমি আমার সেকেন্ড কাজটা দেখাই তোমাদেরকে, ওয়েট করো। সো তোমরা তো দেখলেই যে আমি আমার মেসি বেডটাকে কি সুন্দর ক্লিন করে নিয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি। এরপর আমার কাজ হচ্ছে মার এই অফিস ব্যাগটাকে রেডি করে দেওয়া একদম। তো চলো এই ব্যাগটা পুরোপুরি আমি রেডি করে নিই, এখানে জলের বোতল ওগুলো সব ঢোকাবো, ঢুকিয়ে দেন তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। তো এই দেখো এই হচ্ছে জলের বোতল, তো চলো এটাকে ঢুকিয়ে নিই, ওকে। সো দেখো মার অফিস ব্যাগ গোছানো ডান। তো এটাও আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে। দেন এবার আমি নিজে কিছু একটা খাবো, কেননা মর্নিংয়ে এখনো অবধি আমি কিছু খাইনি। সো তোমরা দেখেই নিলে আমার মেসি বেড ক্লিন আপও হয়ে গেছে, মার অফিস ব্যাগও আমি রেডি করে দিয়েছি। তো এখন অবধি আমি মর্নিংয়ে উঠে কিচ্ছু এখনও খাইনি। তো চলো এখন আমি কিছু একটা খেয়ে নেব। তো মর্নিংয়ে আমি কী খাই সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে আমি জিনিসটা প্রিপেয়ার করতে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে। সো আমি তখন তোমাদেরকে বললাম যে আমি এতগুলো মানে আমি কাজগুলো করার পর কিছু খাবো, মানে কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম তখন। কমপ্লিট করে তোমাদের বললাম যে আমি এখন কি খাবো সেটাও তোমাদেরকে দেখাবো, আগে প্রিপেয়ার করে তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে আমি এখানে জল বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি খাবো হচ্ছে এখন গ্রিন টি। তো জলটা চলো গ্যাসটা অন করি। তো দেখো এখানে অলরেডি জল গরম হচ্ছে। আমি খাবো হচ্ছে গ্রিন টি মর্নিংয়ে, মানে আমি ফার্স্ট মর্নিংয়ে গ্রিন টি খাই উইথ 1 বিস্কিটস, একটা বিস্কিট দিয়ে আমি গ্রিন টি খাই। তো চলো গ্রিন টিটা রেডি করে দেন তোমাদের সাথে কথা বলছি। সো এভরিওয়ান, তখন তোমাদেরকে আমি বললামই যে আমি গ্রিন টির প্রিপারেশান করছি। তো এই দেখো হিয়ার ইজ মাই গ্রিন টি, আমার গ্রিন টি ডান, সাথে 1 বিস্কিটস, আমি একটা বিস্কিট দিয়ে গ্রিন টিটা খাবো। তো চলো এই গ্রিন টিটা খেয়ে নিই, দেন আরও টুকটাক স্লাইড কিছু কাজ আছে সেগুলো করব। আওয়াজটাকে তোমরা অ্যাভয়েড করো, পাশের বাড়িতে কাজ হচ্ছে বলে আওয়াজ হচ্ছে, প্লিজ আওয়াজটাকে তোমরা একটু অ্যাভয়েড করো। তো চলো আমি গ্রিন টিটা খেয়ে নিই,
দেন আমি কি টুকটাক কাজ করব সেটাই তো, মানে মর্নিংয়ে আমার খুব একটা কাজ থাকে না, টুকটাক কিছু থাকে। তো মেন কাজগুলো তো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, আরও টুকটাক কিছু আছে সেটা করব। চলো তার আগে গ্রিন টি খেয়ে একটু এনার্জি পেয়ে নিই, তারপর বাদবাকি কাজ করব। ততক্ষণ তোমরা ওয়েট করতে থাকো। সো তোমাদেরকে গ্রিন টি খাওয়ার সময় আমি বলছিলাম যে আমার আর কিছু টুকটাক কাজ আছে, মানে খুবই টুকটাক বলতে গেলে। তো সেই কাজের মধ্যে একটা হচ্ছে এই যে দেখো, এখানে ঠাকুরের কাপড় ভেজানো, মানে ভেজাবো এখন। অ্যাকচুয়ালি ঠাকুরের জামা কাপড় আমরা প্রায় ডেলি ধুই, বাট যেগুলো ঠাকুরের পাতা সিংহাসনে যেই বড় কাপড় পাতা থাকে সেগুলো প্রত্যেক সপ্তাহে একদিন করে ধোয়া হয়। তো এটা যেহেতু বৃহস্পতিবার করে আমরা চেঞ্জ করি, লক্ষ্মীবারে আমরা যেহেতু কাপড় চেঞ্জ করি, আমি যেহেতু লক্ষ্মীবারে সিংহাসনের কাপড় চেঞ্জ করি, তো সেই কাপড়টাই আজকে আমি ধুচ্ছি। এবার আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো চলো কাপড়টা ধুয়ে নিই। দেন ঠাকুরের কথায়, মানে ঠাকুরের কাজ করতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়লো, সেটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করি। ঠাকুরের কাজ করতে করতে তোমাদের সাথে এই জিনিসটা আমার শেয়ার করা হয়নি। দেখো এখানে কি সুন্দর একটা আদিযোগী, মানে তোমরা অনেকে হয়তো জানো যে এই আদিযোগীটা আমি গিফট পেয়েছি, আর যারা জানো না তারা প্লিজ আমাদের বর্ষা উইথ সহেলি চ্যানেলে গিয়ে দেখে নেবে। এই আদিযোগীটা আমি গিফট পেয়েছি, আর কে গিফট দিয়েছে সেটা তোমরা ওই চ্যানেলেই দেখতে পারবে। তো এই আদিযোগীটা আমি আমার যেই ঘরে আমি থাকি, মানে বেডরুম, সেই রুমেই রাখা। দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি, আমার খুব ভাল লাগে, মানে ঘুম থেকে উঠে আমি ফার্স্ট এটা দেখতে পাই। তো এখানে আমি এই একটা ইসের মধ্যে এটা আমি রেখেছি আদিযোগীটা। তো এটাই তোমাদেরকে দেখানো ছিল। আর যদি তোমরা এটা জানতে চাও যে আদিযোগীটা আমাকে কে গিফট করেছে, তাহলে তোমরা প্লিজ আমার বর্ষা উইথ সহেলি, আমাদের বর্ষা উইথ সহেলি চ্যানেলটায় তোমরা ভিজিট করে দেখে নিও। সো আমার মর্নিং রুটিন, আমার এভরিডে মর্নিং রুটিন, সকালের যে কাজ থাকে সেটা আমার ডান হয়ে গেছে। প্রায়ই আমরা মানে রোজের জামা কাপড়, গোপাল ঠাকুরের রোজের জামা কাপড় রোজ ধোয়া হয়। সার্ফে রোজ ধোয়া হয় না, কেননা সার্ফে বেশি জামা কাপড় ধুলে সেটা কালার ফেড হয়ে যায়। সার্ফে ধোয়া হয় না, বাট রোজ ডেলি ওয়াশ করা হয়। তো ঠাকুরের কাজবাজ করতে আমার খুব ভালোই লাগে। তো এই ঠাকুরের কাপড়টা আমার ধোয়া কমপ্লিট, ডান হয়ে গেছে। তো তোমাদেরকে আমার এভরিডে মর্নিং রুটিনটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি এই মর্নিং রুটিনের আমার ভিডিওটা ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তাহলেই আমি তোমাদের আমার নাইট রুটিনটা দেখাবো তোমাদেরকে, মানে আমি নাইট রুটিন তোমাদের সেই ভিডিও করে দেখাবো। কিন্তু তোমাদের সেটা কমেন্ট করে বলতে হবে তোমাদের মর্নিং রুটিন ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কি নাইট রুটিন ভিডিও আমার দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি দেখাবো না, আগে কমেন্ট করে তোমাদের জানাতে হবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমারও তাহলে ভালো লাগবে। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।